আমাদের দেশের চেয়ারম্যানের 4 চাকা আছে, বোঝেন নাই? আর অনেক দেশের প্রধানমন্ত্রীকে দেখেছি সাইকেল চালিয়ে বাজার করতেছে, আপনারা দেখেন নাই? কেননা বাংলার মানুষ আজ বুঝেছে, আজ ফারাক্কার সামনেও বাংলার মানুষ বাঁধবে বলে চুক্তিবদ্ধ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশে স্বর্ণের খনি আছে, কয়লার খনি আছে, গ্যাসের খনি আছে, বেরেনের খনি আছে, শ্রমের খনি আছে। আমরা যদি একবার এই সমস্ত শক্তি দিয়ে আমাদের দুর্নীতিগুলোকে লাথি মেরে দিয়ে সামনের দিকে অগ্রসর হই, তাহলে এই উন্নতির জোয়ারে ভারত ভেসে চীনে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? ইসলামী অর্থনীতির ভিত্তি, ইসলামী অর্থনীতির যে ভিত্তি, ইসলামী ইকতিসাদ, যেটা যাবতীয় অর্থনীতির ভিত্তি, এটা যাকাতের উপরে নির্ভর করে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিসে এটাও বলেছেন, এমনকি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তেনার ইন্তেকাল হয়ে গেলেন, তখন খিলাফতের দায়িত্ব নিলেন প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন কিছু কিছু নওমুসলিম, কিছু কিছু স্বার্থান্বেষী মহল, তারা যাকাতকে অস্বীকার করতে চাইল, অস্বীকার করে বসলো। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ব্যগ্র কণ্ঠে হুক্কান দিয়ে বললেন যে, আল্লাহি, আল্লাহর কসম, যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় যাকাত স্বীকার করেছ, কিন্তু তিনি মরে গেলে বেঈমানি করে মুনাফিকের মতো যাকাত অস্বীকার করছো, তোমরা যদি যাকাত অস্বীকার করো, তাহলে আমি আবু বকর তোমাদের সাথে যুদ্ধ করতে বাধ্য হব। আমি আবু বকর তোমাদের সাথে যুদ্ধ করতে বাধ্য হব। এই হাদিসে ইসলামের অর্থনীতির গুরুত্বে যাকাতের ভূমিকা কতটুকু সেটাও স্পষ্ট রূপে ফুটে উঠেছে। কেননা ইসলামের অর্থনীতির ভিত্তি যেই যাকাতের উপরে, এই যাকাতকে যারা অস্বীকার করে, নামান্তরে তারা ইসলামের অর্থনীতিকে ধ্বংস করে দিতে চায়। এটা হলো মূল কথা। এজন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছিলেন, খবরদার, যাকাতকে অস্বীকার করলে আমার তরবারি দিয়ে তার গর্দানকে আমি উড়িয়ে দিতে বাধ্য হব। কেননা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে যে আমার উম্মতেরা যাকাত দিতে হবে, কেননা এটা তোমার নয়, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে তোমাকে দেওয়া হয়েছিল। যে আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছে, যে আল্লাহ তোমাকে স্বাচ্ছন্দ্য দিয়েছে, যে আল্লাহ তোমাকে সচ্ছলতা দিয়েছে, সম্পদের অধিকারী আল্লাহ তোমাকে বানিয়েছেন, সেই আল্লাহই তোমাকে যাকাত দিতে বলছেন। তুমি যাকাত দিবে না, এই রাইট অধিকার তুমি কোথায় পাও? এই দুঃসাহস, এই স্পর্ধা তুমি কোন জায়গা থেকে প্রদর্শন করো? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যাকাত দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে। এমনকি শুধু তাই নয়, যাকাত অস্বীকার যে করবে তার জন্য ইসলামে ভয়াবহ শাস্তির কথা উল্লেখ আছে। বলেন নাউযুবিল্লাহ। এজন্য সম্মানিত হাজরিন, আমরা পৃথিবীর যদি উন্নত দেশগুলোর দিকে আজ তাকাই, আমেরিকা অর্থনীতিতে স্বয়ং সম্পূর্ণ একটি দেশ, জাপান অর্থনীতিতে স্বয়ং সম্পূর্ণ একটি দেশ, কুয়েত, সিঙ্গাপুর অর্থনীতিতে স্বয়ং সম্পূর্ণ একটি দেশ, ইরান অর্থনীতিতে সমৃদ্ধশালী, এখন আফগান অর্থনীতিতে সমৃদ্ধশালী একটি দেশ, এরপরে দুবাই অর্থনীতির ভিত যাদের অত্যন্ত মজবুত। এই সমস্ত দেশগুলোর দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা দেখতে পারবো সর্বপ্রথম এদের অর্থনীতির ভিত মজবুত হওয়ার পিছনে, এদের অর্থনীতিতে এরা শক্তিশালী হওয়ার পিছনে এদের এই ডোনেশন ব্যবস্থা, যাকাত ব্যবস্থা, এটা অত্যন্ত মজবুত শিকলে বাঁধা। এটা আমরা দেখতে পারবো, এটা আমরা দেখতে পাবো। যদি আপনি এদের এই পর্যন্ত
অর্থনীতির সীমাকে এমন সর্বোচ্চ চূড়ায় পৌঁছে দেওয়ার পিছনে এদের ভূমিকা কি, এটা যদি আমরা বিশ্লেষণ করি, আমরা যদি জাপানের ইতিহাস পড়ি, আমেরিকার ইতিহাস পড়ি, সিঙ্গাপুরের ইতিহাস পড়ি, আমরা যদি দুবাই সৌদি আরবের ইতিহাস পড়ি, আফগানের ইতিহাস পড়ি, তাহলে আমরা জানতে পারবো ওখানে জাকাতের ব্যবস্থা, ডোনেশন ব্যবস্থা, অর্থনীতির চাকার বৈষম্য এমনভাবে দূরীকরণ করা হয়েছে যেটা আমাদের সামনে আমাদেরকে অবাক করে বিশ্বকে তাক লাগিয়ে দিতে বাধ্য হয়েছে। হ্যাঁ, ডোনেশন ব্যবস্থা। আজ আপনার কি মনে হয় যে ইসরায়েলের মতো চুনোপুটি একটি দেশ সারা বিশ্বকে আঙ্গুল দেখাতে পারে কি জন্য? সেখানে জাকাত ব্যবস্থা অত্যন্ত কঠোর। আমেরিকা বিশ্বকে আঙুল দেখাতে পারে কি জন্য? সেখানে জাকাত ব্যবস্থা অত্যন্ত কঠোর। আজ দুবাই এত স্বয়ং সম্পূর্ণ অর্থনীতিতে ভরপুর কেন? সেখানে জাকাতের ব্যবস্থায় কোনো দুর্নীতি নেই। জাপানে জাকাতের ব্যবস্থার কোনো দুর্নীতি নেই, আফগানে জাকাতের ব্যবস্থার কোনো দুর্নীতি নাই। যতগুলো উন্নয়নশীল যতগুলো দেশ আছে, উন্নতির স্বয়ং সম্পূর্ণ যতগুলো দেশ আছে, সমস্ত দেশের আমরা যদি মূল নীতিগুলো দেখি, তাহলে সেখানে একটা মূল নীতি আমাদের চোখে অবশ্যই দিবালোকের মতো স্পষ্ট ভেসে উঠবে। সেটা হলো জাকাত ব্যবস্থায় তাদের কোনো বৈষম্য ছিল না, তাদের কোনো বৈষম্য নাই, কোনো দুর্নীতি নাই। জাকাত নিয়ে তাদের কোনো কার্পণ্য নাই, জাকাত নিয়ে তাদের আইনের কোনো শিথিলতা নাই। এই জন্যই এই সমস্ত দেশ যারা জিরো ছিল, ইতিহাস বলে জিরো থেকে হিরো হয়েছে, অর্থনীতির চাঙ্গাকে তুঙ্গে তুলেছে, তারা এই জাকাত ব্যবস্থাকে কঠোর হস্তে একটা শৃঙ্খলার সাথে মান্যতার জন্য। আপনি ইতিহাস পড়ে দেখেন, আল্লাহ রসুল তো বলেছে যে 100-তে 2.5% দিবে আমার উম্মত, আর ইহুদিরা বলে 100-তে 20% দিতে হবে। কয় পার্সেন্ট বলেন? ইতিহাস পড়েন। 100-তে কয় পার্সেন্ট? 20%। এই বাংলাদেশ থেকে যদি দুর্নীতিকে বলা যায় মুছে দাও, দুর্নীতিতে বাদ দাও, তাহলে আমি তো এখানে কসম করে বলতে পারি এই বাংলাদেশের একটা ধূলিকণাও দুর্নীতি থেকে মুক্ত নয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই দেশ কিভাবে উন্নতি চোখে দেখবে? এই দেশের সাধারণ বেসরকারি পদে নিয়োগ প্রাপ্ত একটা পিয়ন যদি 450 কোটি টাকার মালিক হয়, তাহলে এই দেশের উন্নতি কিভাবে দেখবে মানুষ? কথা বলে দেখার কোনো উপায় আছে? এই দেশে যখন ক্ষমতাচ্যুত এমপিদের বাড়ি হামলা তদন্ত করা হয়, তখন ওয়াইফাইয়ের রাটার বক্সের ভিতরে টাকা পাওয়া যায়, ফুলের টবের মধ্যে টাকা পাওয়া যায়, পুকুরের নিচে বাস্তা ভর্তি টাকা পাওয়া যায়, কবরের মধ্যে টাকা পাওয়া যায়, সুপার মধ্যে টাকা পাওয়া যায়। এই দেশের দুর্নীতি কিভাবে আসবে? এদেশে একটা পরিসংখ্যান হয়েছিল নিরপেক্ষভাবে, সেই পরিসংখ্যানে বলা হয়েছিল, আমার মনে আছে, 8 থেকে হয়তো 8-10 বছর আগে হবে, যে বাংলাদেশের প্রত্যেকটা ধনী যদি তার জাকাতকে ঠিকঠাক মতো আদায় করে, ইসলামী অনুশাসন মেনে সে যদি তার প্রত্যেক বছরের জাকাত ঠিকঠাক মতো ফান্ডিং করে, তাহলে প্রত্যেকটা ব্যক্তির এই প্রাপ্ত জাকাত দিয়ে এই বাংলাদেশে যতগুলো গরিব আছে তাদেরকে যদি মাথাপিছু হারে বন্টন করে দেওয়া হয় জাকাতের টাকা, তাহলে সারা জীবনের জন্য তারা 3 অক্ত একটা করে 1.5 কেজির পোল্ট্রি মুরগি পাক করে খেতে পারবে। আপনি বুঝেন কি বলা হয়েছে? আপনি বুঝেন? কিন্তু আজ আমরা কোথায়? ইসলামের অর্থনীতির ব্যবস্থা তো এমন ছিল যে ইসলামের যত জাকাত আছে এটা ইসলামের খলিফা কর্তৃক তিনি এক জায়গা মজুদ করবেন এবং তিনি তার নিজের হাত দিয়ে দিয়ে যারা গরিব দুস্থ আছে, অসহায় আছে, তাদের মাঝে বিলিয়ে দিবেন যে এটা তোমাদের অধিকার, এটা তোমরা নাও।
কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের যে সমস্ত ধনী ভাই আছে সেই সমস্ত ধনী ভাইদের কাছে তোমাদের আমানত রেখেছিল, সেই আমানত আবার ইসলামের খলিফাকে সেগুলোকে আবার সংগ্রহ করে তোমাদের মাঝে বিলিয়ে দেওয়ার দায়িত্ব দিয়েছে। এই জন্য ইসলামের নিয়ম হলো ইসলামের অর্থনৈতিক যে ভারসাম্য আছে সেই ভারসাম্যর মূলনীতি হলো ধনীরা যাকাত দিবেন, আর ইসলামের যে খলিফা আছে খিলাফতের তিনি দুস্থ অসহায়দের দ্বারে দ্বারে নিজে গিয়ে পৌঁছে দিবেন। এখন আমাদের অবস্থা কি হয়েছে, যেই গুলায় আমরা আমানত রাখবো সেই গুলা নিজেই একটা পেটু। কার কাছে আমানত রাখবো? আমি আল্লাহি খোদার কসম করে এখান থেকে বলতে চাই যে পৃথিবীর এমন কোন দেশ এই পৃথিবী সৃষ্টির পূর্বে ছিল না, এবং কিয়ামতের আগ পর্যন্ত পৃথিবীতে এমন কোন দেশের জন্মগ্রহণ করবে না যেই দেশ বাংলাদেশ থেকে অর্থনীতিতে বলেন, উর্বরতায় বলেন, অক্সিজেনে বলেন এবং মেধা মস্তিষ্কে বলেন, এই বাংলাদেশের থেকে শ্রেষ্ঠ পৃথিবীতে এমন কোনো দেশ আজও পর্যন্ত জন্ম নেয় নাই আর নিবেও না। শুধুমাত্র এই দেশ থেকে যদি দুর্নীতিকে আমরা মুক্ত করতে পারি, ছাঁটাই করতে পারি, লাথি মেরে তাড়িয়ে দিতে পারি, খোদার কসম 1 বছর লাগবে না জাপানের সাথে আমরা ইনশাআল্লাহ প্রতিযোগিতা করতে পারবো। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, আমি বিশ্বাস করি। কিন্তু এই দেশের হাজারো বিজ্ঞানী আছে, এদেশে তাদের মূল্যায়ন হয় নাই, এদেশে তাদের মিদার কদর করা হয় নাই। এজন্য বাধ্য হয়ে তারা আমেরিকা গিয়েছে, বাধ্য হয়ে তারা এখনো জাপানে, বাধ্য হয়ে তারা এখনো চীনে, বাধ্য হয়ে এখনো তারা সিঙ্গাপুর। এই একটা কারণে যে এই দেশে কোনো মেধার মূল্যায়ন করা হয় না। এমনকি কোনো মেধা যদি মাথা চাড়া দিয়ে ওঠে তাহলে তাকে যে কোনো এক দলের ভিতরে ভর্তি করে কিছুদিন পরে তার মেধার ভিতরে গাঁজা, মদ, ইয়াবা, পেন্সিডাল দিয়ে তাকে পাগল বানিয়ে ছেড়ে দেওয়া হয়। কথা বলেন ঠিক? এমন হাজার হাজার প্রমাণ আছে আমাদের কাছে, আমরা পত্রিকা পড়ি তো, প্রমাণ আছে। এদেশে মেধার মূল্যায়ন হয় না, একটি ছেলে তার মেধাকে বিকাশ করতে পারে না। অথচ আল্লাহি খোদার কসম বলি, এই দেশে মেধা এমনই উর্বর, পৃথিবীর বুকে এমন কোনো দেশ নেই যেই দেশের মেধা এমন উর্বর আছে, কোথাও নাই। আপনি সুযোগ সৃষ্টি করে দেখেন না। আমি তো বারবার বলি, আপনার কি মনে হয় ইসরায়েল তাদের যতগুলো সন্তান আছে সমস্ত সন্তানগুলোর মেধাকে কদর করার স্টাইলই আলাদা। ছোট কাল থেকে তাদের স্কুলে কিছু টিচার রাখা থাকে, তাদের কাজ হলো শুধু তুমি এই যে ছোট ছেলেটি 5 বছর 6 বছর বয়স, একে তুমি খেয়াল রাখবে, খেয়াল রেখে দেখবে যে এর মেধা কোন দিকে ধাবিত হয়। কেননা ছোট কাল থেকে আল্লাহ এক একজনকে এক একটা প্রতিভা দিয়ে সৃষ্টি করেন। কথা বলেন ঠিক না? যেমন আমি কথার কথা, আমার ডান হাতে একটু প্রবলেম, আমি বাম হাত দিয়ে লিখতে পারি এবং সুন্দরই লিখতে পারি, কিন্তু অনেকে সেটা পারে না। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, এখন এটা যদি ইসরায়েলে হতো, আমি যদি ইসরায়েলের সন্তান হতাম, তাহলে আমার জন্য কয়েকটা টিচারই থাকতো যে একে বাম হাত দিয়ে লেখিয়ে বিশ্বের বুকে যত বাম হাত দিয়ে লেখা ছেলে আছে তাদের উপরে 1 নম্বর করা যায়, এই চেষ্টায় তোমরা লেগে থাকো। বোঝেন নাই? হ্যাঁ, মেধাকে কদর করার সিস্টেম দেখেন। মানে আমি বাঁ হাত দিয়ে লেখি, সবাই ডান হাত দিয়ে লেখে, এটা তারা ফলো করবে যে এই ছেলের প্রতিভা, এ বাঁ হাত দিয়ে লিখতে পারে। এখন কিভাবে এ বাঁ হাত দিয়ে যারা লেখে এই বিশ্বের বুকে সবার থেকে প্রতিযোগিতায় 1 নম্বর করে একে আনা যায়, এজন্য তোমরা এর পিছনে শ্রম লাগাও। মেধার কদরের একটা সিস্টেম তারা দেখে যে অঙ্ক কোন ছেলেটা ভালো পারে। কিছু টিচার আছে তাদের কোনো পড়ালেখা না, তারা শুধু এটা মনোবিজ্ঞানের কিছু টিচার, কিছু জ্যোতির্বিদ তারা থাকে ওখানে স্কুলের ভিতরে, দেখে যে এই ছেলেটি কোন দিকে যাচ্ছে, এ অঙ্ক ভালো বোঝে, তাহলে আস্তে 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 করে অঙ্কর বইগুলো তাকে বাড়াতে থাকে, যেহেতু অঙ্ক ভালো বোঝে, ও অঙ্কে এগিয়ে যাবে এবং একদিন এমন আসবে যে এই অঙ্কে বিশ্বের যত ম্যাথমেটিক আছে, ম্যাথমেটিকের মধ্যে সে কিংস অব দি ম্যাথমেটিক্স হবে। সে এইভাবে তার পিছনে শ্রম লাগানো হয়।
দেখে ইংলিশ ভালো বোঝে, একে ইংলিশের দিকে নিয়ে চলো। শুধুমাত্র তাই নয়, একজন এসে আমাদের মতো বলবে যে আমার ছেলে এসএসসি পরীক্ষা দিতে পারতেছে না, আমি গরিব মানুষ, আমাকে কিছু ভিক্ষা দাও। এই ভিক্ষাবৃত্তিকে লাঠি মেরেছে ইসরায়েল, এই ভিক্ষাবৃত্তিকে লাঠি মেরেছে আজ আমেরিকা, এই ভিক্ষাবৃত্তিকে লাঠি মেরেছে আজ বড় বড় উন্নয়নশীল দেশ, জাপানের মতো দেশ, চীনের মতো দেশ। কেননা ওরা জানে যে এই ভিক্ষাবৃত্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষিদ্ধ করেছিল। কিন্তু আমাদের কপাল এমন পোড়ার পোড়া, যেই নবীর কথা আমাদের ক্ষেত্রে প্রযোজ্য হওয়ার কথা ছিল যে ভিক্ষাবৃত্তিকে আমরা লাথি মারব, সেই ভিক্ষাবৃত্তি আজ আমাদের প্রত্যেক গ্রামে এসে এসে মৌমাছির চাকের মতো পড়েছে। আর অন্য অন্য বিধর্মীরা যারা আল্লাহর রসুলকে মারার জন্য, শেষ করার জন্য সারা জীবন উঠে পড়ে লেগেছে, তারা এই ভিক্ষাবৃত্তিকে আজ লাথি মেরে দূরে ছাড়িয়ে দিয়ে অর্থনীতির চাকাকে এমনই ঘূর্ণায়মান করেছে যে তারা আজ পৃথিবীর বুকে অর্থনীতিতে সর্বোচ্চ চরম শিখায় পৌঁছে গেছে। কথা বলেন ঠিক কিনা? এটাই আমাদের কপাল পোড়ার কারণ, এটাই আমাদের কপাল পোড়ার দর্শন। হ্যাঁ, আমি দেখিয়ে দিতে পারবো আমাদের যেই স্বয়ং সিস্টেম, বিশ্রামের সিস্টেম, দিনের কখন আমরা একটু বিশ্রাম নিব, দিনের কখন কোন টাইমে কাজ করব, দিনের কোন টাইমে আমরা কাজ করব না, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখিয়ে দিয়েছেন। খোদার কসম, এই মসনদ থেকে বলতে চাই, প্রত্যেকটা সুন্নাত এটাকে চায়নারা ফলো করেছে 100%। কি করেছে? ফলো করেছে 100%। 12টার পরে স্কুল বন্ধ, কোনো স্কুল নাই। আল্লাহ রসুল বলেছে দুপুরের খাওয়ার পরে একটু কাইলুলা করো, আধা ঘন্টা 45 মিনিট। ঠিক চায়নার প্রত্যেকটা লোক অফিস আদালত ওখানেই বন্ধ করে দুপুরের পরে তারা কাইলুলা করে। যত কাজ চায়নার লোকেরা সকালবেলা করে। স্কুল ফজরের পর থেকে খোলা, 12টার আগে স্কুল বন্ধ হয়। আল্লাহ রসুল বলেছে দিনের শুরু ভাগে কেউ যদি কাজ করে তাহলে মাত্র 1-2-3 ঘন্টা কাজ করবে, আর দিনের 9 ঘন্টার কাজ তার এই অল্প একটু সময়ের বরকতে হয়ে যাবে। আর আমরা কি করি? ফজরের নামাজ তো পড়িই না, নামাজ হয়ে গেছে আমার সতী, আমার সৎ ভাই হয়ে গেছে নামাজ, এখন ওকে 2 চোখে আমি দেখতে পারি না। আর যারাও একটু পড়ে নামাজটা পড়ে আবার শটান করে ঘুম, নাক টাইনা টাইনা। বরকতের সময় সকালে আল্লাহ রসুলের হাদিসে বোঝা যায় যে সকাল পুরা 12 ঘন্টার ভিতরে, দিনের ভিতরে সব থেকে বরকত সময়ের সকালে থাকে। অথচ সকালটা মুসলমানরা একদম অলসতায়, বিলাসিতায়, বিছনায় বিছনায় শেষ করে দেয়। কিন্তু চায়নায় দেখলো যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৈজ্ঞানী যে, আরে সে কি বলছে সেটা ফলো করো। কেননা তোমার আর আমার বিজ্ঞানী যা কিছু বলবে জড় পদার্থ নিয়ে একটু নাড়া বসা করে বলবে, ভুল হলেও হতে পারে, সঠিক হলেও হতে পারে। কিন্তু যেই মুহাম্মদ স্বয়ং সর্বশ্রেষ্ঠার সামনে বসে তাকে দর্শন করেছে, তার সমস্ত কৌশলগুলোকে আয়ত্ত করেছে, যে না হলে পৃথিবীর কিছুই সৃষ্টি হবে না, সেই মহাবিজ্ঞানী যা বলেছে, যেই থিওরি দিয়েছে, খোদার কসম এই থিওরির একটা বালি কণাও মিথ্যা হতে পারে না, পারে না, পারে না। কথা বলেন ঠিক কিনা? এটা চায়নারা মেনেছে, ইসরায়েল মেনেছে, কিন্তু আমি আর আপনি তার উম্মত হয়ে মানতে পারি। এই জন্যই এত কপাল পোড়া। নাহলে বাংলাদেশের মতো দেশ, হায় হায় হায়, এটা আবার এইভাবে পড়ে থাকে। আপনি কি মনে করেন বাঙালি এমন এক বাঙালি যাদেরকে অ্যামাজন জঙ্গলে গিয়া আফ্রিকার মানুষ ভয় পায়, আমেরিকার ফোর্স ভয় পায়, চায়নার ফোর্স ভয় পায়, এখানে ঢুকবো কি কইরা, যদি আমাকে আক্রমণ করে। এই জন্য ফোন লাগায় হাসিনারে, ফোন লাগায় খালেদা জিয়ারে যে কিছু ফোর্স পাঠান, জঙ্গল পরিষ্কার করতে হবে, জঙ্গলের অভ্যন্তরে যাত্রা করতে হবে। তখন আমাদের বাংলাদেশের সেনা সৈনিকরা বলে অ্যামাজন জঙ্গল বাঙালি ভয় পায় না। কথা বলেন ঠিক কিনা? কেননা বাঙালির সমস্ত দুর্গমগিরি কান্ত
তার মরুকে লঙ্ঘন করতে জানে, তাদের সামনে ভয় কি জিনিস এটা বাঙালির সামনে কোনোদিন আসতে পারে নাই। বাঙালি তো এমন জিনিস যে আবু সাইদের মতো বুক টান টান করে দাঁড়ায়। এই পিছন থেকে সামনে থেকে বুলেট আসলো না, সামনে থেকে সাবমেরিন আসলো না, সামনে থেকে পাহাড় ভেঙে আসলো না, বিশাল সমুদ্রের ঢেউ লাফিয়ে লাফিয়ে আমার সামনে আসলো, এটা বাংলাদেশের আবু সাইদরা দেখে না। বাংলাদেশের আবু সাইদরা দেখে যে বাতিলের মোকাবেলা করতে হবে, অজেয়কে জয় করতেই হবে। কথা বলেন ঠিক? হ্যাঁ, এটাই তো বাঙালি। বাঙালির মনে কোনো ডর ভয় নাই, কিন্তু দুর্নীতি আমাদের গলা চেপে ধরেছে। দুর্নীতি আমাদের মাথার উপরে পাথরের চাকার মতো এমনভাবে আমাদেরকে আঘাত করেছে যে আমরা পিষ্ট হতে হতে আমরা ডাবতে ডাবতে একেবারে সপ্তম তল রসাতলে চলে যাচ্ছি। সমস্যা আমাদের এখানে। আজ জাকাতের ব্যবস্থা আমাদের যদি আমেরিকার 1 ভাগও থাকতো, আজ জাকাতের ব্যবস্থা ইসরায়েলের 1% যদি থাকতো, আজ হায় হায় হায়, এই কথাগুলো বলতে আমার দু চোখ বেয়ে পানি আসতেছে। আজ মুসলমান উদাহরণ দিবে ইসরায়েলের, আজ মুসলমান উদাহরণ দিবে আমেরিকার। আরে আমেরিকা তো উদাহরণ দেওয়ার কথা ছিল বাংলাদেশে। কথা বলেন, ইসরায়েল উদাহরণ দেওয়ার কথা ছিল বাংলাদেশের, যে ইসরায়েল এইভাবে মজলিসের ভিতর বলবে যে ইসরায়েলের সন্তানেরা বাংলাদেশের দিকে তাকাও, তারা কিভাবে উন্নত করেছ সেইভাবে উন্নতি করো। আজ মুসলমান হয়ে আমার এখান থেকে উল্টো বলতে হচ্ছে যে মুসলমান ইসরায়েলের দিকে তাকাও, তারা কিভাবে উন্নত করেছে। ইসরায়েল আমেরিকার দিকে তাকাও, তারা কিভাবে উন্নত হয়েছে। তোমরা সিঙ্গাপুরের দিকে তাকাও, তারা কিভাবে উন্নত হয়েছে। এটা আমার বলা লাগতেছে। এর থেকে দুঃখর আর কি আছে? আমার কি আছে? এই দেশটাই কি নাই দেখেন, কি নাই। একটা বৈজ্ঞানিক একবার আসছিল, আমি শুনেছি কার কাছে যেন, বাংলাদেশে, সম্ভবত জাপান থেকে, আমাদের খুলনা এরিয়ার ভিতরে। তারপরে উনি দেখে যে বাঙালি, কিছু কিছু বাঙালি দেখছে কাঁচা দিয়ে রাত্রে ঘুম। কি দেখছে? কাঁচা দিয়ে ঘুম। দেখে পায়ে কোনো জুতা নাই, গায়ে কোনো জামা নাই। তো উনি সারাদিন ভাবতেছে, ঘাইমা যাইতেছে যে কি হইলো বুঝলাম না। আমরা একটু কিছু হইলে মাস্ক পরি যাতে করে ভাইরাস আমাদের নাকের ভিতরে না ঢুকতে পারে। আমাদের জুতাগুলো এমন সুন্দর, এটা ভাইরাস প্রতিরোধক জুতা। আমাদের জামাগুলো সেইভাবে ভাইরাস ধ্বংসকারী জামা। সব কিছু এত সুন্দর পরিপাটি রেখে আমরা জীবন পরিচালনা করি, আর এরা কাঁচা দিয়ে গম পড়তেছে। এরা জুতা ছাড়া এইভাবে হাইটা বেড়াইতেছে কাটাকুটার ভিতর দিয়া। এদের জামায় কোনো, গায়ে কোনো জামা নাই, মাথার চুলগুলো এলোগুলো। এরা বাঁচে কি কইরা? এরা বাঁচে কি কইরা? তো ওখানে সকালে উনি দেখতেছে যে লাইন ধরে ধরে এই কৃষকের দল, ক্ষেত আছে না আইল, আলির উপর দিয়ে কোদাল গাড়ি নিয়ে যাইতেছে খেতে কাম করতে। তখন উনি ওনাদের দিকে এইভাবে তাকায় তাকায় নিচের দিকে পাও পর্যন্ত তাকাইছে। পাও পর্যন্ত তাকায়া দেখে যে কিছু কিছু লতা পাতার ইত্যাদির উপর দিয়ে ওদের এই খোলা উলঙ্গ চরণ টাচ লাগতেছে আর হাঁটতেছে। অর্থাৎ ঘাস পাতা ইত্যাদি ছোট ছোট গুল্ম এইগুলো হাঁটা হাঁটে পারতেছে। উনি আর কিছু বলে নাই, যে সমস্ত গুল্ম, যে সমস্ত লতা পাতা ঘাস পাড়াইছে ওইগুলো কিছু সংগ্রহ করছে। ওইগুলো সংগ্রহ করে ল্যাবে নিয়ে পরীক্ষা করে বলতেছে যে খোদার কসম, কিয়ামত পর্যন্ত যে সমস্ত গুল্ম, যে সমস্ত উদ্ভিদ, যে সমস্ত ঔষধি গাছের উপর থেকে এরা পা দিয়ে দিয়ে হেঁটে যাচ্ছে, কিয়ামত পর্যন্ত কোনো রোগ ব্যাধি এদেরকে আক্রমণ করতে পারবে না। বাংলাদেশের গুল্মর ভিতরেই তো বিজ্ঞান লুকায়া রয়েছে। কথা বলেন ঠিক না? কিন্তু আমি আর আপনি বাইর করতে পারি নাই। আমার আর আপনার কপাল পোড়া এই জন্য, কেননা দুর্নীতি আমাদেরকে জায়গা বসছে এইভাবে। অর্থনীতির চাকা আমরা ঘুরাইতে দেই নাই, অর্থনীতির চাকাকে আমরা ঘুরাইতে দেই নাই। তাহলে আজ আমাদের এই অবস্থা পোহাতে হতো না। ইসরায়েলের একটা সন্তান বলে দেওয়া আছে যে তোমার সন্তান মেধাবী, তুমি গরিব, তোমার টাকা পয়সা নাই, ডোন্ট ওয়ারি, কোনো ভয় নাই তোমার।
তোমার এই ভেবে মনক্ষুণ্ণ হওয়ার দরকার নাই যে আমার ছেলেটা তো মেধায় অনেক উর্বর কিন্তু টাকা পয়সা নাই। বলে টাকা পয়সা সরাসরি আমি নিজে সরকার ফান্ডিং করব। তোমার ছেলের মেধা বিকাশ হবে যদি আমার রাজ্যের সমস্ত অর্থনীতি তার পিছনে ব্যয় করেও হয়, তাহলেও তোমার ছেলেকে উপরে উঠতেই হবে, উঠতেই হবে। আর আমাদের চাচতো ভাই এসএসসি পাশ করলে আর এক চাচতো ভাই তার পাও ধরে টানে, তার সাথে কথা বন্ধ করে দেয়। একজনের ছেলে চাকরি পাইছে সরকারি, তার আপন ভাই কথা বলে না তার সাথে। কেন? ও কেন সরকারি চাকরি পেল? হায় 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 হিংসুক বাঙালি। এজন্য আমার উস্তাদের ওই কথা আমার বারবার মনে পড়ে। উনি বলতেন যে তোমরা কি জানো যে বাঙালি এত হিংসুক কেন? একজনের পিছে আরেকজন লাগা থাকে কেন? ভালো একজনের আরেকজন দেখতে পারে না কেন? তোমরা কি জানো? তখন আমাদের ক্লাসে বলছিল তিরমিজি শরীফে যে বাঙালি অতিমাত্রায় মাছ খায়। কি খায়? আমি আরো একবার বলেছিলাম গত বছর, আবার বলি, বাঙালি অতিমাত্রায় মাছ খায়। আর লক্ষ্য করে দেখবা মাছে মাছ খায়। কি খায়? বড় মাছ ছোট মাছকে কি করে? আদর করে, স্নেহ করে, হ্যাঁ, খায়, খেয়ে ফেলে। বলে প্রত্যেকটা লতাপাতা গুল্ম আমিষ নিরামিষের প্রভাব মানুষের শরীরে পড়ে। এই জন্য যারা সাধক হন, যারা ওলি হন, যারা পীর হন, তারা আমিষকে ত্যাগ করেন, তারা নিরামিষও কম খায়। কেননা এই সমস্ত প্রভাব ছেড়ে যখন আমি আমার স্বয়ং প্রভাবে দণ্ডায়মান হব, তখনই উপরের অলৌকিক আলো আমার ভিতরে আসবে, তাছাড়া আসবে না। তো উনি বুঝাইতে চাইছেন যে বাঙালি তুমি এই জন্যই হিংসুক, একজনের ভালো দেখতে পারো না। কেননা তুমি যেই মাছে ভাতে বাঙালি, সেই মাছ বড়টা ছোটটাকে গিলা খায়, আস্ত খায়। সেই মাছ খাও বুলা তোমারও মনে হয় তোমার সামনে যেটা ছোট ওইটারে গিলা খাইতে। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই তো আমরা দেখি যে চেয়ারম্যান ওর বাবারে বাবা, তার ভাব কি সর্বনাশ, সেও 4 চাকা চালায়। আমাদের দেশের চেয়ারম্যানের 4 চাকা আছে, বোঝেন নাই? আর অনেক দেশের প্রধানমন্ত্রীকে দেখেছি সাইকেল চালিয়ে বাজার করতেছে। আপনারা দেখেন নাই? দেখেন নাই? তো তারা সাইকেল চালানোর কারণে তাদের মান সম্মান সব ধুলোয় মিশে গেছে। আর আমরা শুধুমাত্র চেয়ারম্যানের পিয়ন, আমাদের 4 চাকা লাগবে। এবং আমরা জানলার ফাঁক থেকে উঁকি মেরে মেরে, কি রাস্তার কাজ ঠিক আছে, কেমন আছেন ভাইজান, বোঝেন নাই? এই হ্যাডাম, এই দশাই আমাদেরকে খেয়েছে, এই দশাই আমাদেরকে খেয়েছে। হিংসা, বিদ্বেষ, অর্থনৈতিক বৈষম্য, এটা আমাদেরকে তছনছ করে ফেলেছে। বন্ধু, সময় নাই, 2 মিনিট একটা কথা বলবো। আমাকে কোনাবাড়ি উলামা পরিষদ থেকে বলা হয়েছে, এই জন্য আজকের বিষয়টাও জাকাতের সাথে মিলে গেছে। সেটা আমরা জানি, ফেনী সহ অন্য অন্য অঞ্চলে আমাদের দেশে বন্যার কি অবস্থা সেটা আমরা দেখেছি না? 10টা জেলায় বন্যার কি অবস্থা, ঘরের চাল দিয়ে পানি যাচ্ছে। দেশের কিছু হলুদ মিডিয়া যদিও উল্টোপাল্টা খবর প্রকাশ করে, কিন্তু আমরা বিবিসি থেকে সরাসরি জানতে পেরেছি যে এই অবস্থা বাংলাদেশে সৃষ্টি হওয়ার পিছনে মোদী সরকারের হাত অবশ্যই আছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা বলতে চাই যে এই বাংলাদেশ নিয়ে অনেক খেলা খেলেছ, কিন্তু না না না, সংগ্রামী এই সমস্ত ছাত্র বন্ধুদের হাত ধরে 1969-এ যেমন আমরা এগিয়ে গিয়েছিলাম, ঠিক আজ থেকেও আমরা এগিয়ে যাব। আর বেশি দিন শয়তানি বাংলাদেশের সাথে করতে পারবা না। কথা বলেন ঠিক কিনা? কেননা বাংলার মানুষ আজ বুঝেছে, আজ ফারাক্কার সামনেও বাংলার মানুষ বাঁধবে বলে চুক্তিবদ্ধ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ফেনী সংশ্লিষ্ট ড্যামের সামনে আমরাও ড্যাম করব, দেখি ভারতের পানি কিভাবে বাংলাদেশে আসতে পারে, কিভাবে বাংলাদেশে আসতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশে স্বর্ণের খনি আছে, কয়লার খনি আছে, গ্যাসের খনি আছে, বেরেনের খনি আছে, শ্রমের খনি আছে। আমরা যদি একবার এই সমস্ত শক্তি দিয়ে আমাদের দুর্নীতিগুলোকে লাথি মেরে দিয়ে সামনের দিকে অগ্রসর হয়, তাহলে এই উন্নতির জোয়ারে ভারত ভেসে চীনে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? ভারত ভেসে রসাতলে চলে যাবে। এই জন্য ভারতকে বলি যে অনেক 6-9 করেছো, কিন্তু আজ থেকে আর 6-9 হবে না। ডক্টর ইউনূস সাহেব বলে দিয়েছেন, ফারাক্কার সামনে আর এক ফারাক্কা আমরা বাঁধবো, দেখি কতদিন তুমি পানি ছেড়ে আমাদেরকে দুর্দশায় ভোগাতে পারো। কথা বলেন ঠিক কিনা?